ইরান দিল সেফ প্যাসেজ। হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের পথে 2 এলপিজি ট্যাঙ্কার। বিশ্বের মানচিত্রে যখন যুদ্ধের কালো মেঘ, যখন পারস্য উপসাগরের নীল জলরাশি বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে, ঠিক তখনই ভারত ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বের এক অনন্য নিদর্শন দেখল বিশ্ববাসী। আমেরিকার কড়া হুঁশিয়ারি আর ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের গর্জনের তোয়াক্কা না করে ভারতের জন্য এক বিশেষ সেফ প্যাসেজ বা নিরাপদ পথ খুলে দিল ইরান। ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 এলপিজি ট্যাঙ্কার শিবালিক এবং নন্দা দেবী আজ সফলভাবে পার করল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ হরমুজ প্রণালী। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই 2 জাহাজ এখন ভারত মহাসাগরে শান্ত জলে প্রবেশ করেছে, আর তাদের গন্তব্য গুজরাটের মুন্দ্রা এবং কান্ডালা বন্দর। কেন এই পারাপার এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী হলো বিশ্বের শক্তির ধমনী। ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় 50% এবং এলপিজি আমদানির প্রায় 90% এই সরু জলপথ দিয়েই আসে। কিন্তু গত কয়েকদিন ধরে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ায় এই পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ইরান সাফ জানিয়ে দিয়েছিল ওয়াশিংটন বা তেল আভিবের মিত্রপক্ষের কোনো জাহাজ এই পথ দিয়ে যেতে পারবে না। এমন এক পরিস্থিতিতে ভারতের রান্নার গ্যাসের তীব্র সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু ঠিক সেই সময় ময়দানে নামেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সেই মাস্টার স্ট্রোক ফোন কল। সূত্রের খবর, গত মঙ্গলবার গভীর রাতে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন ভারতের বিদেশ মন্ত্রী। জয়শঙ্কর খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে ভারত কোনো যুদ্ধের পক্ষে নয়, ভারত তার সাধারণ মানুষের জ্বালানি নিরাপত্তার জন্য চিন্তিত। এই আলোচনার রেশ কাটতে না কাটতেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। ইরানের পক্ষ থেকে আসা উত্তরটি ছিল চমকপ্রদ। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি সংবাদ মাধ্যমের সামনে বুক ঠুকে বলেন, ভারত আমাদের বন্ধু, ভারতের মানুষের কষ্ট আমাদের কষ্ট, আমরা ভারতের জন্য হরমুজ প্রণালী খোলা রাখবই। গল্পের মতো শোনালেও এই 2 ট্যাঙ্কারের পারাপার ছিল অত্যন্ত রোমাঞ্চকর। শিবালিক এবং নন্দা দেবী জাহাজে রয়েছে প্রায় 85,000 মেট্রিক টন এলপিজি। যখনই জাহাজ দুটি হরমুজ প্রণালীতে প্রবেশ করছিল, তখন আকাশে উঠছিল ইরানের ড্রোন, আর আশেপাশে টহল দিচ্ছিল রেভলিউশনারি গার্ডসের স্পিডবোট। কিন্তু ভারতের পতাকা দেখা মাত্রই কোনো বাধা দেওয়া হয়নি, বরং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বায়ুসেনার নজরদারিতে এই 2 ট্যাঙ্কারকে নিরাপদ দূরত্ব পর্যন্ত এসকর্ট করে নিয়ে যাওয়া হয়। এই প্রথম কোনো দেশ যুদ্ধের আবহে ইরান থেকে এমন বিশেষ ছাড় পেল। স্বস্তির নিঃশ্বাস ভারতের অন্দরে। দেশে যখন রান্নার গ্যাসের জোগান নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল, যখন ডিলারদের দরজায় লাইন বাড়ছিল, তখন এই 2 জাহাজের ভারতে ফেরা এক বিরাট স্বস্তি। পেট্রোলিয়াম মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি সুজাতা শর্মা জানিয়েছেন, এই সরবরাহ আসার ফলে আগামী কয়েক সপ্তাহ রান্নার গ্যাসের কোনো ঘাটতি হবে না। গৃহিণীদের চিন্তার কোনো কারণ নেই। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে দিল যে বর্তমান বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব ঠিক কতখানি। একদিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা, অন্যদিকে ইরানের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব বজায় রাখা। ভারত দেখিয়ে দিল যে তারা কারো চাপে মাথা নত করে না। যেখানে আমেরিকা ও ইসরায়েলের সাথে যুক্ত জাহাজগুলিকে ইরান লক্ষ্যবস্তু করছে, সেখানে ভারতের জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে তেহরান। আজকের এই ঘটনা কেবল 2টি জাহাজের পারাপার নয়, ভারতের শক্তিশালী কূটনীতি আর বসুধৈব কুটুম্বকম নীতির জয়। প্রাচ্যের অশান্ত আগুনের মাঝেও ভারত নিজের স্বার্থ আর বন্ধুত্ব দুটোই বজায় রাখতে সক্ষম হলো।